আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন বুটের হালুয়া বানাচ্ছি কালকের জন্য। আসলে কি বলবো, বিশেষ বিশেষ দিন ছাড়া বুটের হালুয়া খেতে ভালো লাগে না। তো আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করে, যে কোনো অনুষ্ঠানে তখন বুটের হালুয়াটা ভালো লাগে। এমনি কোনো অন্য অন্য দিন করলে, কোনো উপলক্ষ ছাড়া করলে ভালো অতটা হয় না। তো এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে বুটের হালুয়া দুধ দিয়ে, তার গুড় দিয়ে, চিনি, আরও কিছু টপ সিক্রেট আছে, সেগুলো দিয়ে উঠিয়ে দিয়েছি। সবার হালুয়াই সুস্বাদু হয় না। আমার বড় মেয়ে আমার বোরের আচার খেয়ে বলছে, আম্মু জীবনের চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। ওরে বাবা, এত সুস্বাদু! তো এরকম কিছু কিছু জিনিস আছে, এরকম ভালো লাগে আর কি। এখানে সুজির বরফি করছি, এগুলো সুজির হালুয়া। এই যে এটা বরফি আকৃতি করে করা হচ্ছে। বিশেষ বিশেষ দিন ছাড়া এগুলো এমনিতে করলে অত স্বাদ হয় না। আসলে সবার রেজেক সবখানে থাকে না, কার রেজেক কোথায় থাকে বলা কঠিন। আল্লাহ হাফেজ। বুটের হালুয়া হয়ে গেল। যে কড়াইটা ইন্ডাকশন চুলায় খুব ঝোঁকে, তো এভাবে এই যে হালুয়া তৈরি করার পর আবার দেখাবো। এই যে বুটের হালুয়া বানানো হয়ে গেল। খুব সুন্দর নকশা করে বানিয়েছি, হেবি সুন্দর হয়েছে। খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। এই যে এগুলো বানিয়েছে আমার বড় মেয়ে। তো এগুলো ছাঁচ নিয়ে আসছে, ওরা তৈরি করছে, খুবই সুন্দর হয়েছে। এই যে এই যে খুবই সুন্দর হয়েছে সব পাশে। এগুলো সুজির হালুয়া। ওরা একটা জিনিস বলবো, কথা বলবো, যে রাঁধুনিরা আমরা রান্না করব, তো সেটা হলো আপনার মশলা যদি ভালো না হয় রান্না ভালো হবে না। তো আমি ভালো রাঁধুনি, নিজেই বলবো। তো রান্নার জিনিসগুলো দেখে নেবেন আপনারা। তো আমাদের এই যে গরম মশলা নিয়ে আসছে, এর মধ্যে যে দারচিনি আছে, সেই দারচিনিটা আসল না নকল আপনারা মুখে দিয়ে দিয়ে আগে, রান্নার আগে টেস্ট করে আলাদা করে নেবেন। এর মধ্যে কিন্তু ভেজাল আছে। এই যে দেখেন, এই যে দেখেন কত আমাদের ইয়ে নিয়ে আসছে দারচিনি, আরও আছে ওদিকে। তো আমি এতটুকু দেখাবোর জন্য আপনাদের কাছে, এই যে দেখেন দারচিনি, এর মধ্যে আসল কোনটা বলতে পারবেন? এই যে এটা আমি খেয়ে দেখলাম, এটা আসল। তো এটার গাটাও ভালো, এটা মিষ্টি মিষ্টি। আর এই যে এগুলো দিবেন তরকারি কষ্টা হয়ে যাবে, একদম কষ্টা, মিষ্টি মিষ্টি কষ্টা, কেমন যেন গা ঘাটা। এগুলো এটা দারচিনি না। এই যে দেখেন দারচিনি না, এগুলো কষ্টা কষ্টা এগুলো। আর এই দুইটা, এই যে দেখেন দারচিনি, এই যে সাল বাকলা এগুলো মিশ দেয়। আল্লাহ জানে ব্যবসায়ীরা, ওদের মৃত্যু যেন করুণ এবং কঠিনভাবে হয়। এই জন্য আমাদের দেশের সবার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এই মশলাপাতি আপনারা খুব দেখে শুনে ব্যবহার করবেন।